নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি শিম ভর্তা কিংবা শিম বাটা। শিম বাটা তো আপনারা অনেকেই অনেক রকমভাবে করতে পারেন, তবে আজকে আমি একটা স্পেশাল উপকরণ দিয়ে এই শিম ভর্তাটা তৈরি করে দেখাবো, যার কারণে এই শিম ভর্তাটা খেতে কিন্তু সব থেকে বেশি মজার হবে। একদম একটা ভিন্ন রকম স্বাদ পাবেন, যা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আর সেই জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি 300 গ্রাম শিম। শিমটাকে কিন্তু আমি গোটা অবস্থাতেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার কিন্তু এই শিমগুলোকে আমি আগেই কেটে নেবো না, সরাসরি এইভাবে আগে সেদ্ধ বসাবো। আর এইভাবে আগে গোটা অবস্থাতে যদি শিমগুলো সেদ্ধ বসানো হয়, এই যে শিমের আঁশগুলো আছে না, এগুলো তো তুলতেই হবে। এই আঁশগুলো কিন্তু তুলতে খুবই সুবিধা হবে। আপনারা এইভাবে একবার করে দেখবেন, দেখবেন যে অনেকটা সময় কিন্তু আপনাদের বেঁচে যাবে। এবার আমি এই শিমগুলোকে সব সেদ্ধ করে নেব, আর সেই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এবার আমি শিমের ভিতরে দিয়ে দেবো 200 গ্রামের মতো জল। জলটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না, মোটামুটি শিমটা সেদ্ধ হওয়ার পরে যেন জলটা শুকিয়ে যায় সেইভাবেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে। আর জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ। এবার এই লবণটাকে শিমের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে শিমের ভিতরে পোকা থাকলে সেটা বুঝবো কি করে। একটা একটা করে শিম আপনারা একটু আলোর দিকে তুলে ধরবেন। যদি শিমের ভিতরে পোকা থাকে তাহলে কিন্তু সেটা খুব সহজেই আপনারা বুঝে নিতে পারবেন। লবণটাকে আমি জলের সঙ্গে আর শিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এই শিমগুলোকে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। আর এইভাবে কিন্তু একটু ভালোভাবে নেড়েচেড়ে শিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে কি হবে, এই প্রত্যেকটা শিম সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। শিমটাকে দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়েছি, যেহেতু শিমটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এবার আমি শিমগুলোকে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, শিমটা সেদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু একটুও জল অবশিষ্ট নেই। শুধু একটা জিনিসই মাথায় রাখবেন, শিমটা সেদ্ধ করার সঙ্গে সঙ্গে যেন জলটাও খুব ভালোভাবে শুকিয়ে যায়, তাহলে কি হবে, এই শিম ভর্তাটা খেতে পাঞ্চে লাগবে না, আর শিমের খাদ্য গুণাগুণটাও কিন্তু বজায় থাকবে। আর শিমটাকে এইভাবে তুলে একটা ঝাঁঝরি থালার ভিতরে রেখে দেবো। আর তারপরে এই শিমটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে নেব। শিমটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর চেষ্টা করবেন এই ধরনের একটু কষি শিমটা নেওয়ার, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর শিমটা দেখুন বন্ধুরা, কত সুন্দর একেবারে সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি আপনাদের শিমের আঁশটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজেই একেবারে শিমের আঁশটা উঠে আসলো। কথা বলতে বলতে বেশ অনেকগুলো শিমের আঁশ আমি ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে সবকটা শিমের আঁশ ছাড়িয়ে নেব। শিমের আঁশগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখুন কতটা পরিমাণে আঁশ বেরিয়েছে। আর এবার আমি সমস্ত শিমটাকে একটা মিক্সচার জারের ভিতরে দিয়ে দেবো। আমি আজকে শিমটাকে মিক্সিতে পেস্ট করে নেব, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। শিমটা নিয়ে নেওয়ার পরে এর ভিতরে অ্যাড করব 4টি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দেবেন। আর তারপরে অ্যাড করব হাফ টিস্পুন কালো সরিষা। আর সেই সঙ্গে অ্যাড করব 5-6 কোয়ার মতো রসুন। এবার আমি শিমটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব, তবে এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। শিমটাকে দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তবে আপনাদের যদি পেস্ট করতে খুবই অসুবিধা হয়, তাহলে সামান্য একটু জল দিয়ে শিমটাকে এইভাবে খুব ভালোভাবে পেস্ট করে নেবেন। এবার শিমের ভর্তাটা আমি তৈরি করে নেব, আর সেই জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল। যে কোনো ভর্তা কিন্তু সরিষার তেলেই খেতে বেশি ভালো লাগে। আর এই তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, তখনই আমি এর ভিতরে অ্যাড করব 5-6টির মতো গোটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে তেলের ভিতরে খুব ভালোভাবে একবার একটু ভেজে নেব। লঙ্কাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এই গরম তেল থেকে লঙ্কাগুলোকে তুলে নেব। একটু সময় নিয়ে লঙ্কাগুলোকে ভেজে নেবেন, তাহলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আর তারপরে এই একই তেলের ভিতরে অ্যাড করব হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন। আর সেই সঙ্গে অ্যাড করব কিছুটা পরিমাণে রসুন কুচি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রসুনটাকে আমি এইখানে ঠিক কিভাবে কুচিয়ে নিয়েছি। এখানে আমি 5-6 কোয়ার মতো রসুন এইভাবে কুচিয়ে নিয়েছি। লো ফ্লেমে এইভাবে রসুনটাকে একটু তেলের সঙ্গে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব।
যে কোনো ভর্তায় এইভাবে একটু তেলের ভিতরে রসুন কুচি দিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। রসুন কুচিটাকেও দেখুন আমি 5 থেকে 6 সেকেন্ডের মতো এইভাবে একটু ভেজে নিয়েছি। আর এবার আমি রসুনের ভিতরে অ্যাড করব ছোট সাইজের 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এবার রসুনের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকেও দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ঠিক এই স্টেপে আমি এর ভিতরে অ্যাড করব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও পেঁয়াজের সঙ্গে এই 3 থেকে 4 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এইভাবে একটু ভর্তার ভিতরে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেখবেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আর এবার 3-4 সেকেন্ড বাদে আমি এর ভিতরে অ্যাড করব পেস্ট করে রাখা শিমটা। প্রথমে অল্প একটু দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব, যাতে করে নিচের পেঁয়াজটা পুড়ে না যেতে পারে। এবার বাকি অর্ধেকটা দিয়ে দেবো। সেই সঙ্গে দিয়ে দেবো মিক্সচারের বাটি ধোয়া জল সামান্য একটু। এবার আমি শিমটাকে এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর মিডিয়াম ফ্লেমে এই শিমটাকে আমি 5 মিনিটের মতো এইভাবে একটু কড়ার ভিতরে নেড়ে চেড়ে নেব। প্রথমেই কিন্তু আমি লবণটা দেবো না, যেহেতু শিমটা সেদ্ধ করার সময় আমি খানিকটা লবণ দিয়েছিলাম। আর যেহেতু শিমটা বেশ অনেকটা কমে যাবে, তাই 5 মিনিট বাদেই কিন্তু পরে লবণটুকু দিয়ে দেবো। এবার আমি আপনাদের 5 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, শিমটা কিন্তু বেশ অনেকটা কমে গেছে। আর এইভাবেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু শিমের ভিতরে তেমন কোনো জল ব্যবহার করা হয়নি, তাই কিন্তু খুব সহজেই একেবারে নিচ থেকে ধরে যেতে পারে। আর ঠিক 5 মিনিটের মাথায় আমি এই শিমের ভিতরে অ্যাড করব একটা ডিম। এই সেই স্পেশাল উপকরণ, যার কারণে কিন্তু এই শিম ভর্তাটা খেতে অসাধারণ লাগবে। আর ডিমটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো বাকি লবণটুকু। আর ডিমটা দিয়ে কিন্তু খুব বেশি অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে এইভাবে শিমের ভিতরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। ডিমটাকে দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে রেখে এই শিম ভর্তাটাকে আরও 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে একটু রান্না করে নিতে হবে। এবার আবারও 5 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি। শিম ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই যে দেখুন কড়ার গাটা কিন্তু খুব ভালোভাবে একেবারে ছেড়ে ছেড়ে দিচ্ছে। আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব এই সামান্য কয়েক দানা একটু চিনি। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন। আর সেই সঙ্গে অ্যাড করব আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, একটা রেখে দিয়েছি, বাকিগুলো কিন্তু এইভাবে একটু শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো করা শুকনো লঙ্কাটাকেও দিয়ে দেবো। আর দিয়ে দেবো আরও 1 টেবিল চামচের মতো সরিষার তেল। যে কোনো ভর্তায় এইভাবে একটু শেষের দিকে কাঁচা সরিষার তেল দিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সব শেষে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। ভর্তার ভিতরে কিন্তু একটু ধনেপাতা কুচি দিলে খেতে বেশ ভালোই লাগে। এবার ফাইনালি এই সমস্ত উপকরণগুলোকে আমি শিম ভর্তার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্যাস বন্ধুরা, সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্বাদের শিম ভর্তার রেসিপি। এবার আমি এই শিম ভর্তাটাকে নামিয়ে নেব। শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা শিম ভর্তা রেসিপি থাকে, তাহলে এক থালা গরম ভাত কখন শেষ হয়ে যাবে আপনি কিন্তু নিজেও টের পাবেন না। এই ভর্তাটা খেতে এতটাই অপূর্ব স্বাদের হয় যে মাছ মাংসেরও কিন্তু কোনো প্রয়োজন হয় না। গার্নিশিংয়ের জন্য একটা শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম, সেটা উপরে দিয়ে দিয়েছি। আর এবার আমি ভর্তার উপর থেকে ছড়িয়ে দেবো এইভাবে একটু সামান্য কাঁচা সরিষার তেল। এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তাহলে আশা করছি বন্ধুরা, আমার আজকের এই নতুন স্বাদের শিম ভর্তা রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।